হে পরওয়ারদিগার, এই কবরস্থানে শত শত মানুষ মরেছে, হাজার হাজার মানুষকে মাটি দেওয়া আছে। আমরা মরণে কষ্ট কতটা হয় এটা জানবার জন্য তোমার কাছে আবদার রাখছি আল্লাহ, এই কবরের মধ্য থেকে কোনো একটা লাশকে তুমি জিন্দা করে দাও, সে যেন আমাদের সামনে সোজা হয়ে খাড়ো হয়। আমরা তাকে একটা সওয়াল করব, আল্লাহ তোমার দয়া যদি হয় তো এটা কেন তো হবে না। দোয়া করলো, সাথে সাথে ওইখানকার একটা পুরানা কবরের ভেতর থেকে একটা মানুষ বেরিয়ে এলো। মানুষটা একদম সোজা হয়ে এদের সামনে খাড়ো হলো। খাড়ো হয়ে যখন বড় বড় চোখ করে দেখছে তো বলছে যে, কি ভাই আপনারা কিসের জন্য দোয়া করলেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা লাশকে জীবিত হওয়ার ব্যাপারে তখন আল্লাহ আমাকে জীবিত করে দিলেন, আপনাদের সামনে আমি দাঁড়ালাম। কি কথা আপনাদের? কিছু কিছু মাওলানার মন সুরসুর করছে নাকি যে এই মৌলবিটা কিছু হয়তো উলট পালট কথা বলে। যদি উলট পালট বলি তো তোকেও চ্যালেঞ্জ, তোর গোষ্ঠীকেও চ্যালেঞ্জ। যদি ভুল হয়ে যায় গাঁওয়ালার সামনে আমি কান ধরে 11 বার উঠবো আর বসবো। আগে শুনো তারপরে কথা বলো। কি যেমন লোকটা সোজা হয়ে দাঁড়িয়েছে তখন এরা বলছে, আল্লেমনা আন আলামিল মৌতে, ও ভাই তোমার যে মরণ হয়েছে, মালাকুল মৌত যে তোমার রুহটাকে খিঁচে বের করেছে, তো রুহটাকে টেনে বার করার সময় কতটা কষ্ট হয়, কতটা কষ্ট পেয়েছিলে, তার একটু আকার আকৃতি তার পরিমাণ আমাদেরকে একটু শোনাও, আমাদের একটু আন্দাজ হয় যে হ্যাঁ মরণে এত কষ্ট হয়। লোকটার সাথে সাথে বলছে, দোফেন তো মুঞ্জো মিয়াতে সানা, ওরে আমার বন্ধুরা আজ 100 বছর হয়ে গেল আমাকে এই কবরে মাটি দেওয়া। আজকের আমি লোক নই, 100 বছর আগে আমাকে আমার বংশের লোকেরা এই কবরে মাটি দিয়ে গেছে। আর 100 বছর হলো আমার মরা, মালাকুল মউত আমার জান কবজ করে নিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত 100 বছর আগে জান খিঁচে বার করার সময় আমার দেহে, আমার শরীরে, আমার হাতে পায়ে যতটা যন্ত্রণা হয়েছিল, তাপ তৈরি হয়েছিল, সেই যন্ত্রণা 100 বছর গত হয়ে গেল, তথাপি তার একটু অংশ এখনো থেকে গেছে। সম্পূর্ণ ব্যথাটা আজ পর্যন্ত আমার গা থেকে হারাই নাই। মরণের ব্যথা 100 বছর পরেও তার গায়ে আছে। এ কথা বলার পরে আবার লাশটা ধীরে 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 যে কবর থেকে মাথা উঠিয়েছিল সেই কবরের ভেতরে ঢুকে গেল। তাহলে যে মানুষটাকে আল্লাহ তাআলা বললেন সবচেয়ে নোংরা জানোয়ার কে? তো মানুষ। কেন আপনাকে নোংরা বলা হলো? আপনি তো আল্লাহর সাধের তৈরি। নোংরা কি কারণে হয়েছে? নিজের চরিত্র গুণে নোংরা হয়েছে। আর তার বিসমিল্লাহ হলো কোনখান থেকে? তো মরণ থেকে। আল্লাহ, এই মৌলানাটাকে একবার জিজ্ঞেস করে দেখেন তো, এই চোর, ছাচ্ছুট, লম্পট, শয়তান, বাদ্দিনকে যখন কবরের দিকে নিয়ে যাই, যখন কবরের দিকে ওকে নিয়ে যাই তখন কি বলে? প্রথমে এই কথাটা বলে, আমি যাব না জি চাচা, আমাকে নিয়ে যাস না রে বড় ভাই, দাদু আমাকে নিয়ে যেও না, আমি ওদিকে যাব না। এই যাব না করতে করতে যখন এরা রুকে না তখন চেঁচাতে শুরু করে দেয়। কত জোরে চেঁচাই, যাব না হে চাচা, যাব না হে ভাই, যাব না দাদু, কবরের দিকে যাব না।
এই যাব না বলে কত জোরে চিৎকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লাউ সামিআ সাউতাহু লাসায়কা, যে 8 জন লোক তার তাবুতকে খাটলিকে ঘাড়ে করে থাকে, তাদের কানে যদি এই মরা শয়তানের আওয়াজ চিৎকারের পৌঁছে যেত, তাহলে এরা 4 জন রাস্তাতে চিত হয়ে মরে পড়ে যেয়ে থাকতো। এরা আর জিন্দা কবরস্থানে যেতে পারতো না। এত জোর করে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে করে নিষেধ করে, যাব না, আমাকে নিয়ে যেও না। আমি কি শুনতে পাই? আপনি কি শুনতে পান? আমরা কেউ শুনতে পাই না। এগুলো হলো তার দ্বিতীয় স্টেপ। তোমার খেলা শুরু হয়ে গেল। কেন 1 ঘন্টা তামাশা করো আর তারপরে তোমাকে আগুনে ফেলবো আমি? তবুও নিশাখোর ওই 1 ঘন্টা তো 1 ঘন্টাই মজা মারবো বলে মাতোয়ালা হয়েছিল দুনিয়াতে। হাই রে, আমি তো খুঁজে বেড়াচ্ছি। একটা হাদিস যখন পড়ছি তখন মনে মনে লোক খুঁজছি। কি হাদিসটা? আপনাকে আমি রঙের কথা শোনাবো কি? 61 বছর 2 মাস আমার বয়স? না, তওবা, রঙের কথাটা নয়। সকালবেলায় আপনার মোবাইল আছে, 4G আছে, আপনি জুড়ে দিবেন, রঙের কথা অনেক পাবেন। আমার কাছ থেকে রং নিয়েন না, আমার কাছ থেকে দুটা নিজের মগজের কাছে ধাক্কা লাগাবে এইরকম কথা আপনি শিখে যান। রাসূল মসজিদে নববীতে বসে বসে ওয়াজ করতে 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 হঠাৎ একদিন বলছেন একটা আজব ধরনের হাদিস। কি বলছেন হাদিসটা? বলছেন ইস্তাক্তু ইলা আসদিকাই। মসজিদ ভর্তি সাহাবী বসে আছেন, তাদের সামনে বলছেন ইস্তাক্তু ইলা আসদিকাই, আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার জানটা ছটফট ছটফট করছে। আমার দোস্তদেরকে দেখার জন্য আমার মনটা বড় ছটফট করছে। আমার বন্ধুদের সাথে কবে আমার দেখা হবে তার জন্য আমার মনটা যেন বিচলিত হয়ে আছে রে। আমার বন্ধুদের সাথে দেখা করব তার জন্য আমার মনটা বড় ব্যাকুল আছে। বন্ধুদের সাথে দেখা করব। সাহাবায়ে কেরাম সবটির মধ্যে 2-4 জন একসাথে আওয়াজ তুলে বলছে আওয়াল্লাসনা আসদিকাওকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বন্ধু নই? আমরা আপনার দোস্ত নই? আপনার খাতিরে মক্কার বাড়ি আর ঘরকে ফেলে দিয়ে চলে এসেছি হিজরত করে মদিনায়। আপনার দ্বীনের ভালোবাসাতে 2টা বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়েছি, দিয়ে আরেকটা বিবি আমার মুহাজির ভাইকে বলেছি তোর বাড়িওয়ালি নাই, তুই আমার বাড়িওয়ালিকে বিয়ে করে নে। আমি 1 সাঁঝ খেয়েছি আর আমার মুহাজির ভাইকে আমি 2 সাঁঝ খাইয়েছি। তোরা আমাদের বাড়িতে বিদেশি মেহমান, আপনাদের এত ইজ্জত করেছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, জমি দিয়েছি, বিবি দিয়েছি, আয়েশ আরামের ব্যবস্থা দিয়েছি, আমরা আপনার বন্ধু নই? কোনগুলো আপনার বন্ধু যাকে দেখার জন্য আপনি পাগল আছেন? রাসূল একবারে আঙুল তুলে বলছেন না না না, তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার দোস্ত নও, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। তোমাদেরকে সাথী বলে জানি, তোমাদেরকে সঙ্গী বলে মানি, তোমাদেরকে বন্ধু বলে না। বন্ধু তোমরা আমার নও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন তাহলে বন্ধু কারা? কে বন্ধু? সেই বন্ধুগুলোকে আমাদের চিনিয়ে দেন। আল্লাহ পাকের নবী বলছেন হুমুল্লাযিনা আমানু বি ওয়ালাম ইয়ারাউনি, ওই লোকগুলো আমার বন্ধু যেই লোকগুলোকে আমি আজ দুনিয়াতে চোখে দেখতে পেলাম না। কবরে আমি চলে যাব আর আমার মরে যাওয়ার 50 বছর পরে, 100 বছর পরে, 1500 বছর পরে, 1000 বছর পরে দুনিয়াতে আসবে। আর আসার পরে আমার একটা সুন্নাতকে এরা কবুল করে নেবে, মেনে নেবে। আমার দ্বীনের প্রতি এরা মুহাব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে। আমি যা বলেছি তারা অক্ষরে অক্ষরে মেনে নেবে, আর আমি যা নিষেধ করেছি তারা অক্ষরে অক্ষরে তা পালন করবে। এই 1000, 1500, 2000
1000 বছর পরে যে মুসলমানগুলো পয়দা হবে, এটা কোথায় হবে? মালদা জেলার শামসি বাজারে হবে, ঝাপটতলিতে হবে, খসপুরে হবে। এই সমস্ত লোকগুলো তারাই হলো আমার বন্ধু। তাদেরকে দেখার জন্য মনটা আমার পাগল আছে, কিন্তু আমি দুনিয়াতে ওই বন্ধুগুলোকে দেখতে পাবো না। যদি পাই তো আখেরাতেই আমার বন্ধুদেরকে আমি দেখতে পাবো। বন্ধু কারা বললেন রসুল? যারা আমার কথাকে মেনে নিয়েছে তারা, যারা আমাকে না দেখে গ্রহণ করে নিয়েছে তারা, ওইগুলো আমার বন্ধু। ওদেরকে দেখার জন্য আমার মন পাগল আছে, আমি বিচলিত আছি। দাদুরে, এখান থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত আমি বেটা ছেলের যদি আইডিয়া করি তো আপনারা আছেন এখানে 4000, মায়েদেরকে দেখতে পাই না, তবে অনুমানে করছি তারাও 1-2 হাজার হবেই। তাহলে এতটি বেটি ছেলে আর এতটি বেটা ছেলে, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনাকে আহ্বান জানাচ্ছি। বুকের যদি পাটা থাকে, তাহলে আপনার ইমানের উপরে যদি আপনার আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে এই মজলিসে হাত তুলে বলতে পারবেন সাহস করে যে হ্যাঁ, আমি আল্লাহ পাকের নবীর দোস্ত, আমি আল্লাহ পাকের নবীর বন্ধু, আমি তাকে না দেখে মেনে নিয়েছি, তার কথার উপরে আমি কায়েম আছি, তার নিষেধকে আমি আমার জীবনে পালন করে চলেছি ইনশাআল্লাহ, অতএব আমি তার বন্ধু। এমন কথা বলবার মতো সাহস আমাদের এই দেশের কটা মানুষের আছে? কে পারবে? খালি আইন্না আইন্না হাত তুলে দিলে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, খালি হ্যাঁ পারবো বলে দিলি হয়ে গেল? আগে নিজেকে দেখেন ভেবে চিনতে। আমি আপনাকে একটু বের করে দিচ্ছি। একটা জোয়ান ছেলে দেন তো এই গ্রামের, যেই ছেলেটাকে আমি আল্লাহ পাকের নবীর বন্ধু হিসাবে সাব্যস্ত করে বলবো, কি নাম তোমার? যে ইনামুল হক। মাশাআল্লাহ। মাথাটা নাড়বো, নাড়ার পরে বলবো তুমি আল্লাহ পাকের রাসূলের বন্ধু, অবশ্যই তোমাকে আল্লাহ পাকের রাসূল কিয়ামতের দিন দেখবেন, দেখার পরে হাসবেন। দেন তো একটা ছেলে, বয়স 15 বছরই হোক, দেন একটা ছেলে, ওকে ডেকে আনবো, আর ডাকার পরে ওকে জিজ্ঞেস করব, বাবা তুমি কিছু খাও দাও, বাহির জিনিস দোকান থেকে কিনে কেটে। কি মুলি সাহেব কি? বলছি এইসব জিনিসগুলো 5 টাকা 7 টাকা করে যে কিনে পাওয়া যায়, তো কচমচ কচমচ করবে, পরিষ্কার করে বলতে হবে মধু খাও, মুখ লুকাবে নিচে এমনি করে করে। তিরঙ্গা খাও কি? খাই। নামাজ পড়ো? না, নামাজ এখন ধরিনি, নামাজ পড়ার এখন বয়স হয়নি 15 বছরে, তাহলে নামাজ পড়েনি, তিরঙ্গা খোর, তিরঙ্গা খায়। তো যে বাচ্চাটা নামাজ পড়ে না 15 বছর বয়স, অথচ হারামখোর, হারামখোরি করে খায়, এই বাচ্চাটার জন্য কি আল্লাহ রসুল পাগল আছে দেখার জন্য? কোনোদিনই নয়। আর একটা ছেলেকে ডাকছি, তোমার নাম কি? কইছে আমার নাম এজাবুল। বয়স কত? যে 22 বছর। থুতনিকে কালাই মারা খৈলেন করে রেখেছো কেন? তোমাকে আল্লাহ পাকের রসুল গলায় লাগে বলবে ওরে হাত দোষ রে, বাড়ি কোনটায়? ঝাপটতলি। বাহ, এইটাই দোস্তের তো আমি ঘাটা দেখছিলাম। যে রাসূলের সুন্নাতকে পাঁঠা দিয়ে রেখেছে, কালী পূজার দিন যেমন পাঁঠা দেয়, যে পাঁঠা দিয়ে রেখেছে রাসূলের সুন্নাতকে, সেই লোকটার বুকে পাটা আছে যে হাত তুলে বলবে যে আমি আল্লাহ পাকের রাসূলের বন্ধু? কোনোদিনই পারবে না। আমি বলছিলাম তোমার মগজের কাছে আমি জিজ্ঞাসা পাঠাবো। ফাতেমার সাথে বিয়ে হলো হযরতে আলীর, তো বিয়ে হওয়ার 15 দিন পরে রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনার বেটিটাকে তৈরি করে দেন, আমি তাকে নিয়ে বাসর ঘরে যাই। আপনি বললেন ইশালা কোন ডেহড়ে যাও হে? শ্বশুরকে কহেছে যে তোর বেটিকে লিয়ে বাসর ঘরে যাই। জামাই ডেহড়ে নয়, এটাই জামাই আসল। বিয়ে করেছে শ্বশুরের বেটিকে, তো শ্বশুরকে বলবে না তো কাকে বলবে যে আপনি আপনার বেটিকে বিদায় দেন, আজকে আমি বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাব মানে কি? আমি আমার আহালিয়ার সঙ্গে মিলন করব, আমি আহালিয়াকে নিয়ে আমি ঘরে যাব। রসুলকে বলছেন সাফ ভাষাতে হযরত আলী, আপনি আপনার বেটিকে বিদায় দেন না, আমি বাড়ি নিয়ে যাব। রসুল বলছেন আতেহা শাইয়ান, বেটিকে আমার নিয়ে যাবি তো কিছু দিয়ে বাড়ি নিয়ে যা, খালি খালি বেটি নিয়ে যেতে পারা যাবে না।
তখন বলছে মা ইনদি শাইউন, আমার কাছে কিছুই নেই, কি দিব আপনার বেটিকে? রাসূল তখন বলছেন ইন্দাকে আল হোতাইমিয়াতু, তোমার কাছে একটা গলা থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত তৈরি করা লোহার তার দিয়ে তৈরি করা একটা জামা আছে, যেটাকে বর্ম বলা হয়, যুদ্ধের ময়দানে গায়ে দিয়ে নামতে হয়। সেই বর্মটা হোতাইমি, বর্মটাকে আনো আর এনে আমার বেটির হাতে দিয়ে দাও। এটা দিলাম রে ফাতেমা, আর এটা দিয়ে তুমি আমার বেটিকে বাড়ি নিয়ে যাও, আর গিয়ে তুমি আমার বেটির সঙ্গে সোহাগ রাত মানাও, তাছাড়া আমি তোমার হাতে বেটি তুলে দিতে পারবো না। ফাতেমা কি করবে? ওই বর্ম গায়ে দিয়ে যুদ্ধে যাবে কি? যাবে না। কিন্তু মাল, আমি একটা মাল পেয়ে গেলাম, যদি একটা বাজারে বিক্রি করি 10 থেকে 12 দিরহাম এটা বিক্রি হবে। একটা মাল হযরতে ফাতেমার হাতে আগে রাসূল তুলে নিলেন, আর নেওয়ার পরে কি করলেন? জামাইয়ের হাতে বেটি তুলে দিলেন। এটা রাসূলের ফর্মুলা। আর যতটি আমার সামনে দেখছি যার বিয়ে হয়নি, খালি হবো 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 করছে, সবটি রাঘব বোয়ালের মতন হা করে বসে আছে, খালি 1.5 লাখ টাকা খাবার জন্য হা হা করে বসে আছে। শ্বশুরের কাছে টাকা নিবে আর নিয়ে বিয়ে করবে, যৌতুক নিবে নিয়ে বিয়ে করবে। শ্বশুরের বেটিকে পালবি পুষবি বলে বউ করতে গেলি, আর ওর কাছে উল্টা টাকা নিলি, আরে লেখেলে জিন্দেগির মতো তুই গোলাম হয়ে গেলি কার? তো শ্বশুরের বেটির। তোর মাথা উঁচু করে কথা বলার চোপা হবে না কেন? যে তুই শ্বশুরের কাছে হাত পাতিয়ে টাকা নিয়েছিস, তোরই নাম তো ফকিরের বাচ্চা, ফকির। আর তুই বলছিস কি যে আমি ইমানদার, তোকে আল্লাহ রসুল বন্ধু বলে গলায় টানবে। নাম কি? আবুজার। এদিকে এদিকে আয়, কত লাখ টাকা নিয়েছিলি? 1.5 লাখ টাকা নিয়েছিলি। তোকে তো খুঁজছি হাসারের ময়দানে রে, এত ভালো বন্ধু আমি কাকা পাবো? আর এসব বন্ধু, যে বুড়া বাপজিটি খালি কামাইবার পয়সা জুটে না, মানে এগুলা ঝুড়তে গেলেই 20 টাকা নিবেন নাপিতে, আর একা একাই হবে না। এই জন্য জঞ্জাল তো জঞ্জাল, দাড়ি ছেড়ে দেবে, কাটাকাটি বাদ দে। এই জঞ্জালের ভয়ে, টাকা খরচের ভয়ে এই ঝামেলাকে রেখে দিয়েছে, দিয়ে কি হয়েছে? ও মুসলমান হয়েছে। আবার এই নমাজিকে দেখেন, যদি মিলে যায় তো ঠিক আছে, আর না মিললে আমাকে ফিরিয়ে দিয়ে আমি গ্রহণ করে নিব কথাটা, যে মরবো মরবো বয়স হয়ে গেছে, অথচ আজ পর্যন্ত আমার আব্দুল সালাম বাবজি বেহায়ার বেটা ও এখন খৈনি খেতেই আছে। মসজিদে যাচ্ছে তো লুকিয়ে নিকে ফেলছে। কি ফেললে জি? লাগতো হারামি জিনিস মুখে দিয়ে মসজিদে ওযুখানাতে বসছো, আর তোমার একখানা ট্যাং কবরে ঝুলে গেছে। বয়স কত? তো 67 বছর। কোমর সোজা হয় না ঠিকঠাক করে, আর এখনো চলে যাচ্ছ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বারের দিন লাজ হবে? কবে হায়া শরম হবে? একটা বেটি দেন না এখানে, যে বেটি ছেলেটার কথা বলবো যে তোকে আল্লাহ পাকের রাসূল বলেছে যে এইটা আমার বান্দি, আমার খুব কাছের মানুষ, আমার প্রিয়া বান্দি, তোর জন্য আমি আল্লাহ পাকের দরবারে কিছু সুপারিশও করতে পারি, আয় মা আয়, আয় বেটি আয়, এই বলে আল্লাহ পাকের রাসূলের সামনে তার সাথী হিসাবে খাড়া হবে এমন একটা বেটি খসপুর থেকে দিতে পারবেন? আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ এই কওমকে তুমি বাঁচালে বাঁচবে, তাছাড়া এই কওম বাঁচবে না। আমাদের দেশের বর্তমান জমানার শতকরা 98.5টা বেটি ছেলে এরা যাবে শুধু পর্দার কারণে জাহান্নামে, পর্দার কারণে জাহান্নামে। এটা মানতে পারবেন না আপনি। কেন মানতে পারবেন না? যদি পর্দার হাদিস শুনেন তাহলে আপনি মানতে পারবেন, আর যদি না জানেন তাহলে আমার কথাটাকে মানতে পারবেন না। মা আয়েশা বলছেন মসজিদ এই পার্শ্বের দিকটা আর ওই পার্শ্বের দিকটা আমার বাড়ি, মাঝখানে একটা দেয়াল, এপার মসজিদ আর এপারে আমার বাড়ি। রাসূল মসজিদে নববীতে মশলা শুনালেন, কি বলে? ও মেয়েরা, এতদিন তোমরা ঘাড়ের উপর থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় ঝুলিয়ে রেখে দিতে, মাথাটাকে তোমরা ঢাকতে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিধান পাঠিয়েছেন তোমাদেরকে তোমাদের মাথাটাকে ঢেকে রাখতে হবে। মাথা যদি খোলা থাকে তো তোমাদের বেহায়া বলা হবে,
আর কোনো নারী যদি বেহায়া হয় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব মাথা ঢাকার ব্যবস্থা করো। একবার কথাটা বললেন রাসূল মসজিদে নববীতে, আর কথাটা বলা হয়েছে সাথে সাথে ওই মসজিদে সেদিন যতটি বেটি ছেলে ছিল কি তামাশা করলো। মা আয়েশা বলছেন, নেমা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটিগুলো, মুহাজিরিনদের বাড়িওয়ালিগুলো কত ভালো রে, কত ভালো রে, কত জি ভরা বেটি ছেলে এরা রে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল ইয়াজরিবনা খুমুরাহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমাদেরকে পর্দা চাপাতে হবে, মাথাটাকে ঢাকতে হবে, বুকের সামনে কাপড় ঝুলাতে হবে। এই কথাটা যেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে নাযিল করলেন, সাথে সাথে বেটি ছেলেরা কি করলো, শাক্কাকনা মুরুতাহুন্না, তাদের কাছে ছিল একটা করে ওড়নি, যে ওড়নিগুলো 2 হাত চওড়া হয় আর 3 হাত 4 হাত লম্বা হয়। মুহাজিরিনদের বেটি ছেলেরা আল্লাহ পাকের নবীর মসজিদে সাথে সাথে করলো কি, ওড়নির মাঝখানকে ধরে মাপ করে ফড়ফড় ফড়ফড় করে ফেড়ে 2 টুকরা বানিয়ে নিল। এক টুকরা তারা নিজের ঘাড়ের উপরে চাপালো, আর এক টুকরা দিয়ে তাদের নিজের মাথাটাকে সুন্দর করে বেঁধে নিল। যেই বেঁধে নেওয়ার ফলে হলোটা কি, তাদের চুলগুলো, তাদের কানগুলো, তাদের গর্দনগুলো সব ঢাকা পড়ে গেল, গাল ঢাকা পড়ে গেল, চোখ ঢাকা পড়ে গেল, চোখটা খোলা থেকে গেল, মুখটা ঢাকা পড়ে গেল। এমন করে তারা কি করলেন, খেমার দোপাট্টা মাথার উপরে চাপিয়ে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা আল্লাহর বিধানকে মানার ব্যাপারে এত দ্রুত এগিয়ে এসেছো, তা দেখে আমার মন জুড়িয়ে গেছে। তার জন্য বলছি, নেমা নিসাউল মুহাজিরিন, আনসারীদের বেটিরা, মুহাজিরিনদের বেটিরা কত ভালো মানুষের বেটিরে, একটা কথা আসতে নেই আর সাথে সাথে আমল করে দেখাতে নেই। আচ্ছা, হযরত আয়েশার পর থেকে যদি আপনি রিশতাটা জুড়তে শুরু করেন, তো আপনার মা পর্যন্ত দেখা যাবে মাঝখানে 29টা বেটি ছেলে পাওয়া যাবে। আমার মা, তার মা, তার মা, তার মা, তার মা, তার মা করতে করতে 29 নম্বর মা এসে যাবে কে, আয়েশা। তাহলে আয়েশার 29 নম্বর বেটি, এর মানে কি, পতিন ধরে নেন, নাতিন ধরে নেন, 29 নম্বরে এসে এই দেশের বেটি ছেলেগুলো যত মা আয়েশার আর জাইনাবের আর রোকাইয়ার পতিন হলো আর নাতিন হলো, দাদির সঙ্গে মিল আছে। জোর করে বলছি, আরে তুমি ডাকো তো 12 আর না ডাকো তো 13, অত পরোয়া করি না আমি। এই গ্রাম শুধু নয়, এই দেশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের যুবতী বেটি ছেলেরা মাথাতে কাপড় দেওয়া ভুলে গেছে, ওদের মনে নাই মাথায় কাপড় চাপাতে হয়, এই কথাটা ওরা মনে রাখতে পারেনি। যদি বলেন যে না এটা মিথ্যা কথা, তাহলে আপনার টোলার কোনো জায়গাতে যদি বিয়ে লাগে তো জাফর দিয়ে দেখেন বেটি ছেলে যাবে বিয়ে খেতে, আপনার বাড়িতে তো কোন ড্রেস করে আর কেমন পোশাক পরে দেখিয়েন। এক এক বেটি ছেলের ড্রেস দেখতে গেলে, এক এক বেটি ছেলের পোশাক দেখতে গেলে আর স্টাইল দেখতে গেলে, ওরে সুবহানাল্লাহ, দিনের বেলায় জাহান্নাম আপনি দেখতে পাবেন। মাথা ঢাকে না, বুক ঢাকে না। আর তার চাইতে বড় জুলুম হয়ে গেছে কি, মা বাবার কথা শুনে না। হাজার ওয়াজ করে দেন, তোর বাপ যদি অনুমতি না দেয় তো তোর বিয়ে কোনো ছেলের সাথে হবে না। তথাপি বিশনপুর আমার গ্রাম আর খসপুর আপনার গ্রাম, 2 পুরে এমন বেটি ছেলে আছে যে তোর বাপের গোষ্ঠীকে বেশি 14 বছর বয়স হয়ে গেছে, আমার জ্ঞান নেই যে কার সাথে আমার জীবন ভালো কাটবে। চলে গেল কার না কার সাথে, আর চলে গিয়ে নিজের জীবন সংসারকে পেতে দিল। বাপ রাজি নেই, বলছে বিয়ে করে নিয়েছি, কোর্ট কাছারি করে নিয়েছি, নিয়ে দিব্যি বহাল তবিয়াতে গ্রামবাসীকে বলছে আমরা স্বামী স্ত্রী, আর আল্লাহর শরীয়ত বলছে 2 জন রান্ডা এবং রান্ডি প্রত্যেক দিন ব্যভিচার 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 করেই যাচ্ছে, আর গোটা দেশবাসী তাকাচ্ছে, কিছু করার থাকে না। কটা বেটি ছেলে নেবেন এরকম? ঘরে ঘরে শান্তি যেথায়,
দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া, রাত্রে যেথায় বম ফাটে না, শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথায় স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা, লোকগুলো সব সরলমতি নয় কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। তাও লাগলে আমার করার কিছু নেই, কেন যে আমি মৌলবি, আমি বাংলা বই 2-3খান পড়ে আমি ফ্যাটার ফ্যাটার করি না, যেটুকু আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন সেইটুকুকেই বলে বেড়াই। জোরের সাথে বলছি, এতটি লোক আছেন জিন্দা জাহান্নামী হেঁটে বেড়াচ্ছে দুনিয়াতে, দেখবেন এই যে টুপিওয়ালা, দেখবেন জিন্দা জাহান্নামী হেঁটে বেড়াচ্ছে বহাল তবিয়েতে, গন 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 করে বাজার বাজার গা 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 হেঁটে বেড়েছে, পাকা জাহান্নামীর বেটা জাহান্নামী, দেখবেন বুঝে। মৌলবীটার কথা তো একবার আস্তে আস্তে অনেক দূর গড়িয়ে চলে গেল, এটা কি আমার কথা নাকি? আমি শুধু বললাম জাহান্নামী দেখবেন হেঁটে বেড়াচ্ছে আপনার চোখের সামনে সামনে, শুধু জাহান্নামীটাকে আপনাকে দেখাবো, দেখান, দেখাচ্ছি। বাপের বয়স হলো 70 বছর, মায়ের বয়স হলো 65 বছর। 65 বছর বয়সের মা লকড়ি জ্বালাতে পারবে না, 70 বছর বয়সের বাবা চালকে ভাঙিয়ে নেওয়ার জন্য ধান সাইকেলে করে মিল ঘরে নিয়ে যেতে পারবে না, অচল হয়ে গেছে, মুখ তাকিয়ে আছে কার? তো ছেলেদের। ছেলে তোমার কয়টা? বলে 3টা। ছেলেরা কি করে? বলছে বড় ছেলে মৌলভী সাহেব, মেজো ছেলেটা চাকরি করে, আর ছোট ছেলেটা ব্যবসা করে। 3 ছেলে আপনার আছে, অথচ তিনটা ছেলে থাকার পরে, 3টা বউ থাকার পরে কোনো বাপকে যদি 70 বছর বয়সে আর তার মাকে 65 বছর বয়সে নিজের হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করতে হয়, আর চোখের পানি সকালবেলায় ঝরে আর বিকেলবেলায় ঝরে, আর বাপ ব্যথার জ্বালায় কাঁদতেও পারে না, আর ছেলেদের ভয়ে কাউরি সামনে নিজের দুঃখের কথা ব্যক্ত করতে পারে না, লাড়ু সাড়ু হয়ে আছে, বেশি যদি বলতে যাই তাহলে বাপকে ঘুড়া করে দেবে বেটারা, তার জন্য লাজবাব হয়ে মজলুম হয়ে বাপ আর মা ওই রকম বুড়া বয়সে হাত আর পাকে জ্বালিয়ে পুড়িয়ে আর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে দুমুট করে রান্না করে আর খাই। জীবনে মাছের মুখ দেখে না, জীবনে তরকারি ভালো চোখে দেখে না, অথচ বেটারা ভালো ভালো তরকারি আনে আর খায় এবং নিজের বউ বেটিকে নিয়ে মৌজ করে আর আনন্দ করে। তাহলে এই রকম বেটা থাকতে মাকে যদি হাত পোড়াতে হয় আর বাপকে যদি হাত পোড়াতে হয়, তোমরা হলে জিন্দা জাহান্নামী আল্লাহর দুনিয়া। মারবার মন করছে না যে মুলুটাকে ঠাটিয়ালে কি করবা আমাকে ঠাটিয়া? আমি যদি ঝুট বলি এটা তো একটা মৌলবি। রসুল মিম্বারে পা দিছেন, তো আপনাদের মসজিদের মিম্বারে কয়টা ধাপ আছে জি ভাই? এই কয়টা আছে? 3টা আছে। রসুলের মিম্বারে বেশি ছিল, তো রসুল পহিলা নম্বর ধাপে পা দিলেন, আর দেওয়ার পরে বলছেন আমিন, ফের 2 নম্বরে পা দিলেন এমনি করে দিয়ে বলছেন আমিন, আবার 3 নম্বর ধাপে পা দিলেন দিয়ে বলছেন আমিন। আগা নেই পিছে নেই কিছুই নেই, 3 বার করে আমিন বলছেন আল্লাহ পাকের রসুল। লোকেরা জিজ্ঞেস করে বলছেন এরকম করে আপনি আমিন আমিন কেন বললেন? বুঝতে পারলাম না। নবীজি 3 বার আমিনের পিছনে 3টা কথা বললেন। আমি 2টা কথা আজকে রেখে দিলাম, বলবো না, শুধু একটা কথা আমার প্রয়োজন তাই বলছি। নবীজি বলছেন রাগেমা আনফহু মান ওয়াজাদা আবাওয়াইহি আও ইহদাহুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাতা।
একটা ছেলে নিজের বাবা আর মাকে জিন্দা অবস্থায় পেল, নিজের মা আর বাবাকে জীবিত পাওয়ার পরেও তারা সে জান্নাতে হাসিল করতে পারল না। মাকে পেল, পাওয়ার পরে সে জান্নাত হাসিল করতে পারল না। বাবা আর মাকে দুজনকে পেল আর পাওয়ার পরে আল্লাহর জান্নাত নিতে পারল না, আল্লাহর জান্নাতের ভাগীদার হতে পারল না। তো নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠালেন, তোর নাক জমিনে ঘুষে যাক, তোর নাকটা জমিনে রগড়ে যাক, তোর মুখটা ধুলাতে মিলে যাক। এইরকম বদদুয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমি তখন তার জবাবে বললাম আমিন আমিন। বাপমা ছিল তবু জান্নাত পেলে না, তোমার নাক আর মুখ ধুলাতে গড়াগড়ি খাক। কেন? তোমার মা বাপই তো তোমার জান্নাত ছিল। তো মা বাপকে যদি কেউ নারাজ করে রাখে তাহলে সেই ছেলেটা কোনোদিন জান্নাত পাবে? আর বলছি না, মা বাপের ওয়াজ খুব পুরানা ওয়াজ, এগুলো ওয়াজ করার এখন টাইম নয়। আমি শুধু একটা কথা আপনাকে শিখাবার জন্য বললাম যে জীবন্ত যারা জাহান্নামী তাদেরকে কেউ যদি দেখতে চায় তো এ হলো এক প্রকার। আর এক প্রকার লোক কারা? মরবে